বর্তমান যুগে মুসলিম জাতির এই দুর্বলতা, বেইজ্জতি এবং তাদের জুলুম, নির্যাতন এবং নিপীড়ন, হত্যা ইত্যাদি যে শিকার হচ্ছে, এর কারণ কি এবং আমরা এই অবস্থা থেকে কিভাবে রেহাই পাইতে পারি, এই বিষয়ে আলোচনা। এবং এই বিষয়টা অত্যন্ত সমসাময়িক এবং বর্তমান যুগের যে প্রেক্ষাপটে আমরা আছি তার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি বিষয়। আমরা এখন মুসলমানরা যদি আমাদের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করি, এই দেশে হোক আর বিদেশে হোক আর সারা বিশ্বে হোক, আমরা একটাই অবস্থা দেখতে পাচ্ছি, মুসলমান যেখানে সেখানেই চলতেছে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন এবং তাদেরকে নিগৃহীত করা, হত্যা, জুলুম, শোষণ। মানে এমন অবস্থা মনে হচ্ছে, আগে যে আমরা মুসলমানদের ইতিহাস শুনি, আমাদের সালাফে সালেহিনদের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা, তাবেঈন এবং খেলাফতকালে মুসলমানদের যে বিজয়ের ইতিহাস, মুসলমানদের যে শক্তি সামর্থ্যের যে ইতিহাস, তাদের ক্ষমতার ইতিহাস আমরা শুনেছি, তার সাথে বর্তমান যুগের মুসলমানদের মিলাইতে গেলে কোনোভাবেই আমরা মিল পাচ্ছি না। আগের যুগের মুসলমানদের ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস। তারা কাফের শক্তির উপরে এমনভাবে বিজয় লাভ করেছিল যে কাফেররা একেবারে বঞ্চিত হয়ে গেছিল, নিজেদেরকে বোকা মনে করতো। এটা বোকামি, মুসলমানদের সাথে যুদ্ধে লাগতে যাওয়া, মুসলমানদের সাথে মোকাবেলায় যাওয়া, মুসলমানদের সাথে কোনো সংঘর্ষে জড়ানো, এটাকে তারা বোকামি মনে করা শুরু করেছিল, আত্মহত্যার শামিল। অথচ সেই মুসলমানদের অবস্থা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন উল্টাটা। তো এর কারণগুলো কি হইতে পারে? তা আমরা বেশ কিছু কারণ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সেটা হলো, এক নম্বরে হলো আমরা যে মুসলিম, আমাদের দ্বীনের নাম, ধর্মের নাম ইসলাম। আমাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, আল কোরআন। আল কোরআনের ব্যাখ্যা, সুন্নাহ বা সহিহ হাদিস সবচেয়ে কম জানি এইসব বিষয় নিয়ে। আমি মুসলিম, কিন্তু ইসলাম সম্পর্কে সবচেয়ে কম জানি। তার মানে এক নম্বর কারণ হলো অজ্ঞতা। অজ্ঞতার কারণে আমাদের এই অবস্থা। মুসলমানরা তো কখনোই কাফেরদের সমান হবে না। সংখ্যার দিক দিয়ে হিসাব করতে গেলে কখনো মুসলমানরা সংখ্যায় বেশি হইতে পারবে না। ভালো লোকের সংখ্যা সবসময় কম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কি ছিলেন? সংখ্যালঘু হয়েছিলেন। 13 বছর ছিলেন মক্কায়। 13 বছরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিন বাহিনীরা সংখ্যালঘু ছিলেন, যার জন্য তাদের উপরে নির্যাতন, জুলুম, নির্যাতন চলেছে। কিন্তু এই পরিবেশেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুমিন বাহিনী গঠন করতে সক্ষম হয়েছিলেন, যারা ইমানের বলে বলিয়ান ছিল।
যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিক্ষা দিয়েছিলেন। সর্বপ্রথম আমাদের কি শিখতে হবে? ঈমান। ঈমান শিখার বিষয়, ঈমান এমনি এমনি এসে যাবে না। সর্বপ্রথম আমাদেরকে কি শিখতে হবে? ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, জানো যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। এটাই হলো প্রথম কথা। লা ইলাহা ইল্লাল্লাহর আগের কথা হলো ইলম অর্জন করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হওয়া যাবে না, মুসলিম হওয়া যাবে না। ইলম ভিত্তিক হইতে হবে। এবং ফাআলামের আগের কথা হলো ইকরা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে ইকরা, আমাদের দিন ইসলাম এটা হলো ইকরা, ইকরার উপরে প্রতিষ্ঠিত, আর কি ফাআলামের উপরে প্রতিষ্ঠিত। এবং এমন ঈমান এনেছিল, এমনভাবে তারা ঈমান বুঝেছিল এবং ঈমান এনেছিল যে যারা ঈমান এনেছিল তো এই ঈমানের কোনো ফলাফল নাই, এই ঈমান দিয়ে কোনো উপকার আমি পাব না। আল্লাহ ঈমানের ভিত্তিতে অনেক ওয়াদা করেছেন মুসলমানদের সাথে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমরা হীনবল হয়েও না, চিন্তিত হয়ে না। আল্লাহ আমাদেরকে দুর্বল ভাবতে নিষেধ করতেছেন। তোমরা নিজেদেরকে দুর্বল ভেবো না, আর নিজেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী জাতি, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাও। তো মুমিন হইতে হবে, তাহলেই আল্লাহর কাছে আমরা বিজয়ী জাতি হিসেবে স্বীকৃত পাব এবং আল্লাহ আমাদেরকে বিজয়ী জাতি হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবেন। বিজয় মানে কি? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের ওপরে বিজয় দান করা। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যত ধর্ম আছে বাতিল ধর্ম, সমস্ত ধর্মের উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন এবং ধর্মাবলম্বীদের উপরে বিজয় দান করবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন, বেশি কথা বলেননি। তোমরাই বিজয়ী জাতি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যেতে পারো। শুধু তাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা কি বললেন আল্লাহ? তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তো আল্লাহকে কিভাবে আমরা সাহায্য করব? আল্লাহকে সাহায্য করা হবে যদি আমরা আল্লাহর আশা উদ্দেশ্য পূর্ণ করি। আল্লাহ আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। ইবাদত কি? ব্যাপক অর্থবোধক শব্দ। মানে আমার গোটা জীবনটা আল্লাহর নির্দেশনা মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করা। আল্লাহ যা আদেশ দিয়েছেন সেই আদেশগুলো পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা। এমনিভাবে রাসূল যা আদেশ করেছেন সেগুলো পালন করা, যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এটি তো ইবাদত। তো এটাই আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহ যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছেন সেটা যদি তোমরা পালন করো, বাস্তবায়ন করো পুরোপুরিভাবে, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছেন। সূরা মুহাম্মদের মধ্যে
আল্লাহ বলছেন ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তোমাদের পাগুলোকে দৃঢ় রাখবেন কাফেরদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে তোমাদেরকে দৃঢ় রাখবেন। মানে তোমরা পালিয়ে যাবে না, তোমরা পরাজিত হবার নয়। তারপরে আল্লাহ কি বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই আমি বা আমরা আমার রসুলদেরকে সাহায্য করব এবং যারা ঈমান এনেছে তাদেরকেও, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবি জীবনে, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, এবং পরকালের জীবনেও। ইয়াউমুল আশহাদ বলতে কিয়ামত, পরকাল। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন। আর কি বলছেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাজিতকারী কেউ নাই। পরাজিতকারী আল্লাহ বলছেন কেউ নাই তোমাদেরকে পরাজিতকারী, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন। এই হলো ইমানের ভিত্তিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আমরা কিভাবে জীবন যাপন করব তার একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিত্র তুলে ধরেছেন, যে আমরা বিজয়ী জাতি হিসেবে দুনিয়াতে বসবাস করব। সব পরাজিত, সমস্ত মানুষ পরাজিত থাকবে মুসলমানদের কাছে। আর সত্যি এটা বাস্তবে আমরা দেখতে পাই, যদি পূর্ব যুগের মুসলমানদের আমরা ইতিহাস পড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের ইতিহাস আমরা যদি পড়ে থাকি, তাহলে আমরা বর্তমান যুগে যে অবস্থা দেখতেছি মুসলমানদের, শুধু মুসলমানরা হলো নির্যাতিত জাতি, মুসলমান হলো সবচেয়ে দুর্বল জাতি, মুসলমানদেরকে যে যা ইচ্ছা তাই করতেছে। আমরা তো এই যে সাম্প্রতিককালে কতগুলো দেশে আমরা মুসলমানদের অবস্থা দেখলাম, তাতে ফিলিস্তিন তো একেবারে পুরান হয়ে গেছে, প্রায় 70-80 বছর যাবৎ নির্যাতনের শিকার। এরপরে তো গাজাকে দেখলেন, গাজাকে একেবারে সাফ করে দিয়েছে ইহুদিরা। তারপরে তার আগে কি হলো, মায়ানমারকে সাফ করে দিয়েছে। যে কয়টা পালিয়ে এসেছে, হয়তো ওই যে আরাকানের রোহিঙ্গারা যারা পালিয়ে এসেছে বাংলাদেশে যারা আশ্রয় পেয়েছে তারাই বেঁচে গেছে, বাকি সব খতম। বিভিন্নভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, জিন্দা পুড়িয়ে দেওয়া হয়েছে, জবাই করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। নির্যাতনের যত প্রকার আছে, যত রূপরেখা আছে, সব বাস্তবায়ন করা হচ্ছে মুসলমানদের উপরে। এখন এই যে কিছুদিন আগে একটা আরবিতে একটা ঘটনা পড়লাম, এক নাস্তিক এক আলেমের সাথে চ্যালেঞ্জ করছে। নাস্তিক কি বলতেছে, সে বলতেছে যে আমি মনে করি, আমি বিশ্বাস করি আল্লাহ বলে কিছু নাই, নাউজুবিল্লাহ। তো আলেমকে চ্যালেঞ্জ করে বলতেছে যে দেখেন, এই যে গাজাতে আল্লাহ যে কোরআনে বলছে মুসলমানদেরকে সাহায্য করব, মুসলমানরা বিজয়ী জাতি, মুসলমানদের আল্লাহ দোয়া কবুল করেন, মুসলমানরা যখনই দোয়া করে তখন আল্লাহ দোয়া কবুল করেন। তা আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো, যদি আল্লাহ থেকে থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে আল্লাহ
ইহুদিদেরকে পরাজিত করে দেখাক এবং গাজাবাসীকে বিজয় করে দেখাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জঘন্য ধরনের আর কি মানে নাস্তিকের চ্যালেঞ্জ। আপনি যে একজন আলেম, আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করে, তাহলে আপনি এক সপ্তাহের আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো। তখন আলেম কি বলছে যে আসলে মুসলমানদের যে শর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে সাহায্য করবেন, সেই শর্তের মধ্যে মুসলমান এখন পাওয়া যাচ্ছে না, খুব কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নির্যাতিত হয়েছেন, একটা সময় ছিল প্রাথমিক পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো নির্যাতিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। মক্কাতে হত্যা করা হয়েছে সাহাবায়ে কেরামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন করা হয়েছে। এমনকি মক্কা এক সময় মুসলিম শূন্য হয়ে পড়েছিল, কিন্তু এরপরও ইমানদাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ঈমান এনেছিল, তারা জীবন বিসর্জন দিয়েছে, মাতৃভূমি মক্কা বিসর্জন দিয়েছে, মক্কা ত্যাগ করে চলে গেছে, হিজরত করে অন্যত্র চলে গেছে, আবিসিনিয়ায় গেছে, মদিনায় গেছে, কিন্তু ঈমান থেকে সামান্য বিন্দু মাত্র বিচ্যুত হয় না। তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছেন, এক সময় বিজয় দান করেছেন। কোথায়? মদিনাতে। মক্কা মুসলিম শূন্য হয়ে গেল, আর মদিনাতে মুসলিম ভর্তি। সেই ইমানেরই ফসল এটা। মক্কাতে যে ইমান এনেছিল এবং যেই ইমান গঠন করেছিল মুসলিমরা, যেই ইমানের উপরে তারা বলিয়ান হয়েছিল, তার ফলাফলটা কোথায় পাওয়া গেল? মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই ক্ষমতায় বসে গেলেন, আর এর কিছুদিন পরে মক্কাও বিজয় হয়ে গেল। ওই ইমানের, যেই ইমান গঠন করার কারণে একসময় মক্কা থেকে বিতাড়িত হয়ে গেল, এই ইমানের পুরস্কার হিসেবে মদিনাও পাওয়া গেল। আর কিছুদিন পর, কত বছর পর, অষ্টম হিজরি না, অষ্টম হিজরত করে যাওয়ার 8 বছরের মাথায় মক্কাও বিজয় হয়ে গেল। যেমন মক্কা যেমন এক সময় মুসলিম শূন্য হয়ে গেছিল, মক্কা বিজয়ের দিন কাফের শূন্য হয়ে গেছিল। মক্কা নগরী কাফের শূন্য হয়ে গেছিল, একজনও কাফের ছিল না। তারা মুসলিম হয়ে গেল। আর যারা ইসলামের মহিমা বুঝলো, যারা ইসলামের মর্ম বুঝলো, তারা তো ঈমান আনলো। আর যারা ইসলাম সহ্য করতে পারলো না, তারা পালিয়ে গেল। তারা একজনও থাকে না, সব পালিয়ে গেছে। সাকিফ গোত্রের সাথে গিয়ে যোগ দিয়েছে হুনাইনের এলাকায়। তো ঈমান এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শুরু হয়ে গেল? বিজয়ের ইতিহাস, বিজয় আর বিজয়, বিজয় আর বিজয়। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন নির্যাতন সহ্য করেছেন? 13 বছর। আর আমরা 70-80 বছর। যত বছর যাইতেছে তত নির্যাতনের হার এবং মাত্রা বাড়তেই আছে। কারণ আমরা এত নির্যাতনের শিকার হয়েও আমরা এই আল্লাহর ওয়াদাগুলো বুঝতে চেষ্টা করি না। তাহলে আমাদের হলো 1 নম্বর কারণ হলো আমাদের দিন সম্পর্কে অজ্ঞতা, ঈমান বিষয়ে অজ্ঞতা। আমরা যে ঈমানদার, এটা হলো শুধুমাত্র দাবি, আমরা ঈমানদার। আমি এই কথাটা প্রায় বলি এবং বলতেই থাকবো, যেহেতু আমার গবেষণার সাথে মিলে যাচ্ছে
মসজিদুল হারামের খতিব, আর একটা বড় ব্যক্তিত্ব মসজিদুল হারামের খতিব। কম বড় ব্যক্তিত্ব নাকি? তিনি একটা মন্তব্য করেছেন এবং তিনি এই মন্তব্যটা আবার এই মন্তব্যের মাধ্যমে মিশরের একজন বড় আলেম মোহাম্মদ আব্দু, তার নাম মোহাম্মদ আব্দু, তার সাথে উনি কণ্ঠ মিলিয়েছেন। উনি এই মন্তব্য আগে করেছেন, তারপরে মসজিদুল হারামের খতিব এই মন্তব্য করেছেন। মসজিদুল হারামের খতিব এই মন্তব্যটা ওনার কিতাবেও লিখে দিয়েছেন, কি যে আমাদের যে এই নির্যাতনের ইতিহাস চলতেছে এটার কারণ কি? একসময় তো 13 বছর নির্যাতন করা হয়েছিল মক্কায় ইমানের কারণে, আর এখন আমরা নির্যাতনের শিকার হচ্ছি ইমান হারা হওয়ার কারণে। ইমানের কারণে নির্যাতনের শিকার, কষ্টের শিকার হওয়া অস্থায়ী, কয়েকদিনের জন্য। আর ইমান হারা হওয়ার কারণে যে জুলুম নির্যাতনের শিকার হইতে হবে এটা হলো স্থায়ী, মাত্রা বাড়তেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ইমানে ফিরে না আসবো, যথাযথ ইমানে ফিরে না আসবো। তো উনি কি বলছেন? মসজিদুল হারামের খতিব উনি বলছেন বর্তমান যুগে যে মুসলমান পাওয়া যায় 1000-এ 1 জন সেই মুসলমান আছে কিনা সন্দেহ। যেই মুসলমানদেরকে আল্লাহ ওয়াদা দিয়েছেন কোরআনে, তোমাদেরকে আমি সাহায্য করব, তোমরা বিজয়ী জাতি। এই যে এই কথাগুলো যেই মমিন মুসলিমদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, এইরকম মমিন মুসলিম বর্তমান যুগে 1000-এ 1 জন আছে কিনা সন্দেহ। আমার বলা স্বভাব হয় না, আমার মতো আলেমের বা আমার মতো তালেবে এলমের কি এইটা বলা স্বভাব হয়, কিন্তু যখন মসজিদুল হারামের খতিবের মুখ দিয়ে উচ্চারিত হলো এবং কিতাবও লিখে দিয়েছেন, সেই কিতাবটার নাম হলো হায়াতুল কুলুব। আমার যদি কালেমার মর্ম কথা বইটা কারো কাছে থাকে তাহলে দেখবেন আমি কোট করছি। ওনার কিতাবের রেফারেন্সটা আমি পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করেছি। 57 নম্বর পৃষ্ঠায় এটা উনি লিখেছেন যে বর্তমান যুগে আমি চিন্তা করে যাই, এই কথাটার আমি ব্যাখ্যা করি এইভাবে যে মসজিদুল হারামের খতিব উনি যে এই জরিপটা দিলেন, এই পরিসংখ্যানটা বর্তমান যুগে 1000-এ 1 জন সঠিক ইমানদার মমিন মুসলিম আছে কিনা সন্দেহ। মক্কাতে ওই 13 বছরেও তো এর চেয়ে বেশি ছিল মুসলমান। মক্কার 13 বছরে যে নির্যাতন হইতো তখনও এর চেয়ে পার্সেন্টেজ বেশি ছিল মুসলমানদের। উনি কি বলছেন 1000-এও 1 জন আছে কিনা সন্দেহ। তো ওনারা আবার আরেকটা এটার উত্তর দিয়েছে, তাহলে আমরা যে বাংলাদেশে ধরেন সারা বিশ্বে 200 কোটি মুসলমান শুনি, বাংলাদেশে 93% মুসলমান শুনি, বা কেউ বলে ফেলে 95%। এক হিন্দুকে বলতে শুনলাম বাংলাদেশে 95%, আর হিন্দুদের সংখ্যা নাকি খালি পার্সেন্ট কমতেই আছে। কবে ওরা 30% ছিল, এখন নাকি 5-7% নেমে গেছে। কি হয়েছে? এইসব মুসলমানরা এইসব হিন্দুদেরকে গায়েব করে ফেলছে, গুপ্ত হত্যা করে ফেলছে, নাউজুবিল্লাহ। এগুলো ইন্ডিয়া থেকে মন্তব্য শোনা যায় যে এত পার্সেন্ট কমে গেল কেন হিন্দুদের? তার কারণ হলো মুসলমানরা এদেরকে গায়েব করে ফেলেছে, গুপ্ত হত্যা করে ফেলেছে, অথবা এদের নির্যাতনে ইন্ডিয়া পালিয়ে গেছে, কোথাও পালিয়ে গেছে, এরকম নাউজুবিল্লাহ। অথচ বাংলাদেশের হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, সংখ্যাগরিষ্ঠরা নির্যাতনের শিকার। আমি নিজেই নির্যাতনের শিকার হিন্দু দ্বারা। আমার 16 কাঠা জায়গা দখল করে ওরা মন্দির বানিয়ে নিয়েছে। এটা কে বলতে যাবে ওদেরকে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যালঘু হিন্দু দ্বারা নির্যাতনের শিকার? কিছুই করার নাই।
এখন ওরা কখন রাতের আধারে করে ফেলেছে। এখন যদি বলতেছি নেতাদেরকে, অ্যাডভোকেটকে বলছি যে মসজিদ হইলে এটা উদ্ধার করা যেত, মন্দির এটা পারা যাবে না। এক অ্যাডভোকেট এইটা পরামর্শ দিছে যে না, এটা নিয়ে মামলা মোকদ্দমায় যাইতে পারবো না, মসজিদ টসজিদ হইলে এটা করা যেত, কিন্তু যেহেতু মন্দির হয়ে গেছে, মন্দিরের ফজিলত অনেক বেশি, একেবারে মোদি পর্যন্ত একেবারে তছনছ করে ফেলবে, এরকম অবস্থা। তো এই হলো অবস্থা। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এত মুসলমান আর আপনি বলছেন হাজারে একজন আছে কিনা সন্দেহ। তো উনি বলছেন যে এইগুলো হলো ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলমান, ভৌগোলিক মুসলমান, এগুলো কোরআনিক মুসলমান না, এগুলো ইসলামের দৃষ্টিতে মুসলমান না, এগুলো ভূগোলের কিতাবে পাওয়া যায়, আল্লাহর কিতাব মিলিয়ে দেখো পাওয়া যাবে না, এত মুসলমান নাই, ভূগোলের কিতাব মিলাইলে পাওয়া যাবে। তো ভূগোলওয়ালা কি মুসলমান নাকি? ভূগোলওয়ালা, ভূগোল লেখক কি হিন্দু হইতে পারে, সে নিজেও নাস্তিক হইতে পারে। ও তো নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল করিম ইত্যাদি, এদেরকেও তো সে কাউন্ট করে ফেলে। মুজাহিদুল ইসলাম, তার 24 ঘন্টা চিন্তা ভাবনা ইসলামের বিরুদ্ধে, একেও ওই 93% মধ্যে গণ্য করে ফেলছে। তো উনি বলছে, এটার জবাব দিয়েছেন যে এত % মুসলমান শোনা যায়, এগুলো সব ভৌগোলিক। তো আমি চিন্তা করলাম যে এই লোক সারা বিশ্ব ঘুরলো নাকি, এরকম জরিপ করলো, কারণটা কি? এই জরিপ করার জন্য তো বিশ্ব ঘোরা দরকার। উনি কি বিশ্ব ঘুরে দেখেছেন? ইমাম সাহেব, মসজিদুল হারামের ইমামের কি এত টাইম আছে? পরে আমি চিন্তা করলাম যে আসলে তো বিশ্ব ঘোরার দরকার নেই, বিশ্বের সব মুসলমান ওনার সামনে এসে ঘুরে। বিশ্বের সব মুসলমান যারা হজ উমরা করতে যায়, এরা কোথায় ঘুরে? তার মানে হাজারে একজন মুসলিম, উনি সেই কোরআন ভিত্তিক মুসলিম, যেই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ সাহায্য করার ওয়াদা দিয়েছেন। আল্লাহ বলছেন সাহায্য করা আমার উপরে ওয়াজিব, ফরজ, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ এই কথাও বলছেন সূরা রুম, আমার উপরে ওয়াজিব হলো মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহু আকবার। আমাদের ওয়াজিব হলো সালাত পড়া, ইবাদত করা, আর আল্লাহর ওয়াজিব হলো বান্দাদের ক্ষেত্রে সাহায্য করবেন। কোনো কাফের, মুশরিক, বেদিন, তারা নাস্তিক, এরা যেন তাদের উপরে জুলুম নির্যাতন না করতে পারে, এই জন্য আল্লাহ তার উপরে ওয়াজিব করে নিয়েছেন মুমিন মুসলিমদেরকে সাহায্য করা, এবং সাহায্য করেছেন। তো সাহায্য করার ইতিহাস পাওয়া যায় না? বদরের যুদ্ধে সাহায্য করেছেন, উহুদের যুদ্ধে সাহায্য করেছেন। লোক সংখ্যা কত ছিল? 1013 জন, 3700 জন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধে 10,000 আর 3,000, তাও 1,000 শিশুই ছিল 3,000-এর মধ্যে। ইবনে ওমর বলতেছেন আমার বয়স 15 বছর ছিল। তো আমাদের দেশের নিয়মে তো শিশু 18 বছর না হলে তো বালেগই হয় না, শিশুই থাকে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, শিশু পিতা আর শিশু সন্তান, পিতাও শিশু, সন্তানও শিশু। এগুলো হলো মানব রচিত নিয়মে। এইসব হাস্যকর সব মানে কিচ্ছা তৈরি করে, সব ডায়ালগ তৈরি করে, এইরকম হাসি তামাশার এইসব মানে বিষয় আমাদের কাছে এনে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো এগুলো সব আমাদের হচ্ছে কিসের কারণে? এবার এই অজ্ঞতা আর হলো ইমানের দুর্বলতার কারণে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এই যে মুসলমানদের দুর্বলতার কারণ, তারা আল্লাহর জন্য যে সমস্ত ইবাদত করতে হবে, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতটা কি? সালাত।
আজকে মুসলমানদের মধ্যে সালাত পড়া, সালাত হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটা ব্যবস্থা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠেও সালাত পড়ার নিয়ম দিয়েছেন। আল্লাহু আকবার। কেন? যুদ্ধের মাঠেও সালাত পড়তে হবে, আর যুদ্ধের মাঠে সালাত পড়াটাও একটা বিজয়ের কারণ। আমরা তো মনে করি যুদ্ধ করতে গেলে কি, যুদ্ধের মাঠে যুদ্ধের সময় সালাত পড়ার 4টা নিয়ম আছে। যুদ্ধের মাঠে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করার সময়ও সালাত পড়তে হবে। 4টা মতো তার নিয়ম পাওয়া যায়। একটা হলো সালাতুল খৌফ, স্বাভাবিক সালাতুল খৌফ। সালাতুল খৌফের আমরা নাম শুনছি তো, ভয় ভীতিকালীন নামাজ, ভয় ভীতির সময় সালাত। তো ভয় ভীতি কেমন ধরনের হইতে পারে? ভয় ভীতিতে সবে এক সমান হইতে পারে না। হ্যাঁ, হালকা ভয়, মাঝারি ভয়, চরম পর্যায়ের ভয়, আতঙ্ককারী ভয়। এই যে ভয়ের যে বিভিন্ন অবস্থা আছে, নর্মাল অবস্থায় নর্মাল ভয়, যুদ্ধের সময় গেছে, কাফেরও দূরে আছে, মুসলমানরাও দূরে আছে, সালাতুল খৌফ পড়া হবে জামাত করে। ভয়ের নামাজ, ভয় আতঙ্কের নামাজও পড়বে ইমাম মুক্তাদি হয়ে। ইমাম সাহেব 2 ভাগ করবে, সৈনিকদেরকে 2 ভাগ করে পড়বে। 1 ভাগ নিয়ে উনি পড়বেন, 1 রাকাত পড়বেন। হ্যাঁ, এরপরে কি বলে 2 রাকাত পড়বেন, 1 রাকাত পড়বেন, পড়ে মুক্তাদিরা কি সালাম ফিরে চলে যাবে তখন। আর এই সময় ওই যে অর্ধেক করা হয়েছে, বাকি অর্ধেক তারা কাফেরদের সম্মুখে থাকবে একেবারে, তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে। এরপরে যখন এরা 1 রাকাত পড়ে চলে যাবে, তখন যারা মোকাবেলায় ছিল তারা এসে অ্যাটেন্ড করবে, আর এরা নিজেরা সালাম ফিরে চলে যাবে। এরপরে দ্বিতীয় দল আসবে, এই ইমামের পিছনে সালাত পড়বে। এইভাবে সালাত পড়ার নিয়ম। আর একটা হলো এটা হলো সালাতুল খৌফের ডিগ্রি, সালাতুল তালেব, সালাতুল মাতলুব, আর একটা হলো সালাতুল তালাহুম। সালাতুল খৌফ, সালাতুল তালেব, সালাতুল মাতলুব, সালাতুল খৌফ না সালাতুল তালাহুম। কয় প্রকার? ভয়ভীতির নামাজ, নর্মাল ভয়ভীতি আপনার সালাতুল খৌফ বলবেন। তারপরে এবনর্মাল সালাতুল তালেব, এখানে কোনো জামাত নাই। সালাতুল মাতলুব, এখানে কোনো জামাত নাই। সালাতুল তালাহুম, এখানেও জামাত নাই। যুদ্ধের প্রাথমিক অবস্থায় জামাত আছে ইমাম মুক্তাদি, আর বাকি 3 অবস্থায় কোনো জামাত নাই। সালাতুল তালেবের অর্থ কি? যুদ্ধ হচ্ছে, মুসলমানরা বিজয়ী লাভ করেছে, এখন কিছু কাফের পালিয়ে যাচ্ছে, কিছু কাফের মারা পড়েছে, কিছু বন্দী হয়েছে, আর কিছু পালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে ইসলাম বলে নাই যে পালিয়ে যাচ্ছে যাক। এটা মুজাহিদদের ডিউটি এটা না। মুজাহিদদের ডিউটি হলো এদের পিছনে ধাওয়া করতে হবে। এই ধাওয়াকারী মুজাহিদকে বলা হয় তালেব, মানে অনুসন্ধানকারী, তার পিছু অনুসরণকারী। তালেব মানে কি? পিছু অনুসরণকারী, কাফেরের পিছু অনুসরণ করছে। কিছু মারা পড়েছে, কিছু বন্দী হয়েছে, আর কিছু পালিয়ে যাচ্ছে। এখন পালিয়ে যাচ্ছে, তাকেও হত্যা করতে হবে অথবা গ্রেফতার করতে হবে। এখন সালাতের ওয়াক্ত হয়ে গেছে। সালাতের ওয়াক্ত হয়ে গেলে তাকে ওই কাফেরকে ধাওয়া করতেছে গ্রেফতার করার জন্য অথবা হত্যার জন্য, কিন্তু সালাতের ওয়াক্ত হয়ে যেতেছে। কী হবে এখন? এই সময় যে সালাত পড়া হয় একে বলা হয় সালাতুত তালেব। ধাওয়াকারী ব্যক্তির
সালাত, আরে আসরের সালাত তো আমার পড়া হয়নি, সূর্য ডুবতে যাচ্ছে, এবার কি করবে ও? আল্লাহু আকবার, আসরের সালাত, আসরের সালাতের সে নিয়ত করে ঢুকবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম। কি করতেছে? কাফেরের পিছনে ধাওয়া করতেছে। যদি সে মনে করে যে আমি যুদ্ধের সময় আসি, এটা তো বিরাট সওয়াবের কাজ করতেছি, থাক আসরের সালাতটা পরেই পড়ব, তাহলে কি হবে জানেন? তাহলে ওই যে কাফের পালিয়ে যাচ্ছে আর এই যে ধাওয়াকারী মুসলমান সমান হয়ে গেল। আল্লাহ রসুল কি বলছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল শিরকি তারকুস সালাহ, সহিহ মুসলিমের হাদিস। একজন কাফের এবং আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। ও কাফের, ও তো সালাত পড়ে না, সালাত ত্যাগকারী। আর এই যে মুসলিম, এখন সেই কাফের পিছে ধাওয়া করতেছিল, ধাওয়া করতেই আছে, সূর্য ডুবে গেল, তাহলে ওই কাফের আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। এইভাবেও এটাই হলো সালাতুত তালেব, সে কাফেরকে ধাওয়াকারী ব্যক্তির নামাজ সালাত। এই সালাতও সাহাবায়ে কেরাম পড়তেন, এই জন্য আল্লাহ সাহায্য করতেন। সালাত হলো আরেকটা, সালাতের একটা অর্থ হলো সংযোগ, সিলা মানে মিলিয়ে দেওয়া থেকে, মানে কিসের সাথে মিলে? আল্লাহর সাথে মিলিত হওয়া, আল্লাহর কাছ থেকে শক্তি সঞ্চয় করার একটা ব্যবস্থা হলো সালাত। আপনি যুদ্ধের মাঠে যদি সালাত না পড়েন, ওই যে হাদিস, তখন এই হাদিস আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল শিরকি ওয়া তারকুস সালাহ, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। ও পালিয়ে যাচ্ছে, সে কাফের, আর এ ধাওয়াকারী মুসলিম কিন্তু সালাত পড়ল না, দুইজনই সমান। পার্থক্য সূচিত করার জন্য, পার্থক্য নির্ণয় করার জন্য সালাত পড়তে হবে। আপনি মুসলিম আর সে কাফের, এই ব্যক্তিদেরকে আল্লাহ সাহায্য করবেন না তো কাকে করবেন? যুদ্ধের মাঠে জানের ভয়ে থাকে, ওই সময়ে সালাত পড়ছে, ধাওয়া করতে করতে চলে গেছে, এমনও তো হইতে পারে 5-7 জন একত্র হয়ে তাকে হত্যা করে ফেলতে পারে। তাহলে এইটা হলো দ্বিতীয় প্রকার, এখানে ঝুঁকি আছে। আর এক প্রকার হলো সালাতুল মাতলুব, ধাওয়াকৃত ব্যক্তির সালাত। ধাওয়াকৃত মানে মুসলমান কাফের যুদ্ধ হচ্ছে, মুসলিমরা হেরে গেছে, মুসলিমরা পালিয়ে যাচ্ছে, তবে পালানোর একটাই নিয়ম আছে, যদি সেনাপতি বলে পালাও তাহলে পালাইতে পারবে। আর যদি সেনাপতি অর্ডার না দেয়, মুসলিম সেনাপতি একজন থাকলেও তাকে মাঠে স্থির থাকতে হবে। যুদ্ধের ক্ষেত্র থেকে পালানো হলো কবিরা গুনাহ, যুদ্ধক্ষেত্র থেকে পালানো কবিরা গুনাহ। আর তাওয়াল্লি মিনাজ জাহাফ, কবিরা গুনার একটা সিরিয়াল বলা হয়েছে না একটা হাদিসে, 7টা কবিরা গুনাহ, শিরক, উকুকুল ওয়ালিদাইন, আর একটা হলো আজ-জাহাফ, আত-তাওয়াল্লি মিনাজ জাহাফ, যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা। তো আমিরুল জিহাদ যদি উনি অনুমতি দিয়ে দাও পালাও, তো পালানোর আবার যুক্তি থাকতে হবে কি? আও মুতাহাররিফান লিকিতাল, আবার বেশি পরিমাণ শক্তি সঞ্চয় করে এই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ফিরে আসার জন্যে। এমনি না যে বাইসে গেছি, যে শক্তিশালী বাহিনীর কবলে পড়ছিলাম, না পালাইলে খবর ছিল না, একটা অনুমান করে ফেলেছি আমি, প্রতিপক্ষের শক্তি কেমন এটা অনুমান হয়ে গেছে, এখন আমি আত্মরক্ষার জন্য পালাবো, আরও বেশি পরিমাণ এদেরকে মোকাবেলা করার জন্য কি পরিমাণ শক্তি সঞ্চয় করতে হবে, কি পরিমাণ লোকের দরকার আছে, সেইটা আমি সংগ্রহ করার জন্য পালাবো। আমির যদি অনুমতি দিয়ে দেয় তাহলে পালাবে। আর এই লোকটাকে তখন বলা হবে কি? মতলুব। আর এই লোকটার পলায়নরত অবস্থায় যখন সালাতের ওয়াক্ত হয়ে যাবে, সালাতের ওয়াক্ত হয়ে গেলে না, সালাতের ওয়াক্ত পার হয়ে যাওয়ার যখন আশঙ্কা হবে, আমি আসর পড়ি নাই, জোহর আসর তো জোড় ওয়াক্ত, তাই না, গ্রুপ ওয়াক্ত, আমি
এই সব অবস্থায় জোহরের টাইমে আসর পড়ে ফেলতে পারি, আসরের টাইমে জোহর পড়তে পারি, কিন্তু সূর্য ডুবে গেলে জোহর আসর দুইটারই তো ওয়াক্ত শেষ। এখন কি পড়তে হবে? সূর্য ডুবার আগেই আমাকে আসর পড়তে হবে। দেখেন বর্তমান যুগে যারা আমাদের সমাজে সালাত পড়ে, তারা কি এমনি তো 5 ওয়াক্ত সালাত পড়া মুসল্লি বাংলাদেশে মাত্র 2%। কয় পার্সেন্ট? 5 ওয়াক্ত সালাত পড়ে এইরকম মুসলিম 2%, 98% হলো বেনামাজ। আমার একটা বই আছে, বইয়ের মধ্যে ভূমিকাতে আমি লিখছি। তো 98, তাহলে 2% 5 ওয়াক্ত নামাজি। এই নামাজিগুলোকে আবার দেখা যাবে যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত একসাথে পড়ে ফেলে। এটা তো হবে না। এটাকে আমি বলি, আমার ওই সালাত ত্যাগকারীর বিধান বইয়ের মধ্যে বলেছি, নামাজ পড়েও বেনামাজি। এবং এটা আল্লাহ রসুলের হাদিসও আমি উল্লেখ করেছি, এর যে ফসল্লি ফাইনা কালাম তুসল্লি, এই তুমি ফিরে যাও, তুমি আবার সালাত পড়ো, তোমার সালাত হয় নাই, সালাত পড়েও হয় নাই। এগুলো হলো সালাত পড়েও হয় নাই। তাহলে সূর্য ডোবার আগেই আমাকে পড়তে হবে। দেখেন সালাতের মর্ম, আমরা কিভাবে সালাত ত্যাগ করেছি। সালাত পড়াটা, সালাতটা একটা কি ইসলামের খুঁটি না? আরে ভাই, যদি আপনি এই বিল্ডিংটার খুঁটি না থাকতো, আপনি যদি এরকম পাকা ইঞ্জিনিয়ার খোঁজেন যে খুঁটি ছাড়া আমাকে 10 তলা বিল্ডিং বানাই দেবে, পারবেন? আমাদের বাংলাদেশের দিন কায়েমকারীদের সব অবস্থা এরকম। ভাই নামাজ ছাড়া দিন কায়েম করে, তো কি দিন কায়েম হবে না ডিম কায়েম হবে? এগুলো ডিম কায়েম করে। সালাত নাই, কিচ্ছু নাই, তার ইমান নাই, সালাতও নাই, কিন্তু দিন কায়েম করার জন্য একেবারে মাঠে নেমে পড়েছে, শহীদও হয়ে যাচ্ছে। তার নামাজ নাই, ইমান নাই, দিন কায়েমের জন্য মাঠে ময়দানে নেমে গিয়ে শহীদ হয়ে গেল, শহীদ হচ্ছে অ্যাভেলেবেল দেখা যায়। সালাতের কথাটাও বলবে না, এমনকি মূর্তি পূজা না যায় এটাও বলতে চায় না, মূর্তি পূজার যায় শরিক হয়। হ্যাঁ, মন্দিরে মন্দিরে গিয়ে কি করলো তারা? ভোট চাইলো না, নাউজুবিল্লাহ। শেষমেশ কিবলা হলো নিরাপদ এলাকা, নিরাপদ দিকটাই হলো কিবলা। কোন দিক তার জন্য নিরাপদ? ওরই কিবলা। ওর কিয়াম নাই, ওর হাত বাঁধা নাই, ওর রুকু নাই, ওর সিজদা নাই, কি থাকলো? আরে আল্লাহকে বুঝানো যে আমি সালাত একটা পড়ি, সালাত নামের কিছু পড়তেছি। এই ক্ষেত্রে আল্লাহ কি বলে দিয়েছেন? আল্লাহ এইসব অবস্থায় সালাত পড়তে হবে আমার নিয়মে, রসুলের নিয়মও না, কোরআনের নিয়মও না। এই আয়াতগুলো আপনারা, যে আয়াত থেকে এই 4 প্রকার সালাতের নিয়ম বের হয়েছে, ওই আয়াতটা হলো সূরা বাকারার 200